চলুন মুম্বাই, চলুন কেরালা, চলুন তামিলনাড়ু, তখন সে যেতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ রূঢ় বাস্তবটা হচ্ছে পশ্চিমবাংলায় কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ, উন্নয়নের কাজ বন্ধ। একটু এক পশলা বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা হয় দেখছেন না? এই যে শেষ কোনাটায় নির্বাচন হলো কালীগঞ্জে, ভোটের দিন তৃণমূল প্রার্থীর গাড়ি কাদায় ডুবে গেল, সেই নিয়ে আমরা ফেসবুকে হাসাহাসি করলাম, এটা হাসাহাসি করছি কালীগঞ্জে, কিন্তু এটা আমাদের লজ্জার ব্যাপার যে পশ্চিমবাংলায় কাজ না থাকার জন্যে কী পরিমাণ যন্ত্রণা নিয়ে শ্রমিকরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। আইটি সেক্টরের কর্মচারী থেকে রাজমিস্ত্রি, হোটেলের কাজ করেন যারা তারা পর্যন্ত, সেলাইয়ের কাজ করেন যারা তারা পর্যন্ত, এই যন্ত্রণা সেদিন মিটবে যেদিন তারা পশ্চিমবাংলায় ফিরতে পারবেন। তার আগে শিল্প তৈরি করতে হবে। শুধু ভাষণ দিয়ে পেট ভরবে না, ভাষণ দিয়ে ছেলেমেয়ের পড়াশোনাও হবে না। দাদা আপনি রাস্তার কথা বলছিলেন, এই প্রচুর জায়গা রয়েছে কলকাতাতেও যেখানে রাস্তা খারাপ বা বর্ষায় তাদের ঘরে জল ঢুকে যায়, কিন্তু ভোটের সময় ভোট যখন তারা চাইতে যায় তখন সেই কথাটাও তার মানুষজন বলতে পারেন না যে আমার বাড়ির এই সামনে রাস্তাটা ঠিক করে দিন। তাদেরকে এটা বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডারটা পান তো তাহলে ভোটটা দিন। এর থেকে কেন আপনারা তো এতবার মানুষের জন্য কথা বলছেন, মিছিল মিটিং মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে কি তাহলে মানুষকে বোঝাতে পারছেন না? এই লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই মানুষের একটা বিরাট যন্ত্রণা আছে, এটা ফিল করতে হবে। প্রথমে আমাদেরও ফিল করতে হবে যে মানুষ এই আন্দোলনের কথা বলছেন, লড়াইয়ের কথা বলছেন, ঠিক সেই মানুষের হাতে সরকার কাজ তুলে দিতে চাইছে না। আমি আরও খারাপ কথা বলছি, সরকার মানুষের হাতে কাজ তুলে দিতে চাইছে না। মানুষ তার অধিকারে বাঁচুক এটা সরকার চায় না। যখন কোনো একজন চাকরি করতে যিনি যাবেন, সেই কর্মচারী তার পিএফ, ইএসআই, বোনাস, গ্র্যাচুইটি ইত্যাদি সবটা পাবেন, তিনি একটা সামাজিক নিরাপত্তার মধ্যে থাকবেন, তিনি আরও 4-5টা বিষয়ে তার ভাবনা, তার মতামত প্রকাশ্যে রাখতে পারবেন। কিন্তু পিএফ নেই, ইএসআই নেই, বোনাস নেই, চাকরির পার্মানেন্ট কিছু নেই, সব কন্ট্রাকচুয়াল চাকরি, ওপরের মালিকের সুপারভাইজারের কথা না শুনলে 3 মাস পর ছাঁটাই হয়ে যাবে, ঠিকমতো মাইনেটা আসছে না, 2 মাস 3 মাস পর মাইনে আসছে, এইরকম একটা যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে তখন মানুষ যে অসহায়তার মধ্যে থাকে, যে তীব্র সমস্যার মধ্যে থাকে, সবসময় তার পক্ষে ওই লড়াইয়ের কথা বলাটা সত্যি মুশকিল হয়। আজকে আপনি হয়তো এটা বুঝতে পারছি না, আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু যে গ্রামের প্রত্যন্ত গরিব মানুষ, তার কাছে যখন কিছু নেই, মানে গ্রামের কৃষক ফসলের দাম বেড়ে যাওয়া, সারের দাম বেড়ে যাওয়া, কীটনাশকের দাম বেড়ে যাওয়ার জন্য যে যন্ত্রণায় আছে, সেটা আমি হয়তো শহরে বসে নাও বুঝতে পারি, কিন্তু তার জন্য তো মারাত্মক। আমি মুখে যা বলছি তার থেকে অনেক বেশি যন্ত্রণা। সেই যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে সে যখন লড়াই করছে, তারপরে সে যখন সরকার বলছে এই প্রকল্পটা নাও, সে তো প্রকল্প নেবে। আগের সরকারও প্রকল্প দিত, এই সরকারও প্রকল্প দেয়। আগের সরকার প্রকল্পটা দিত যে এটা মানুষের অধিকার, মানুষ ভোট দিয়েছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আছেন, এটা তার অধিকার। এখনের সরকার ব্যবস্থা করেছে যে এটা আমি দিচ্ছি। মুখ্যমন্ত্রী বলেন না আমি দিলাম, যেটা আমি দিলাম মানে তুমি পেলে, অর্থাৎ সরকারের কাছে দয়ার দান হিসেবে নিতে হবে। ফলে মানুষের বাঁচা মরার বিষয়টাকে অধিকারের জায়গা থেকে দয়ার দানে নামিয়ে আনার যে ব্যবস্থা তৃণমূল গত 13 বছরে করেছে, এটা তার একটা ফসল। দ্বিতীয় কথা, তারপরও মানুষ লড়াই করছে, কিন্তু যদি দেখা যায় যে একটা বিস্তীর্ণ অঞ্চলে পঞ্চায়েত ভোটে কেউ ক্যান্ডিডেট হতে পারবে না, মারধর করে যে ক্যান্ডিডেট হলো সে ক্যান্ডিডেট হওয়ার পর তারপর আবার তার বাড়িতে আক্রমণ হবে, যে বাড়িতে আক্রমণের পরও হলো তারপরে ভোট যেদিন হবে সেদিন বাহুবলীরা এসে আক্রমণ করবে, পুলিশ চুপ থাকবে, প্রশাসন ফোন ধরবে না। তারপরে যেদিন রেজাল্ট বেরোতে যাবে গণনা কেন্দ্রে, সেখানে সিপিআইএমের ব্যালট গিলে ফেলতে হবে, সেটাকে নর্দমায় ফেলে দিতে হবে। তারপরও যারা লড়াই করছেন এমএলএ এমপিরা, তারা হচ্ছে দিল্লির সরকারের সাথে সেটিং করে নেবেন, নিয়ে দেখবেন তৃণমূলের নেতারা এখন খুব ডায়লগ দেন, কী হলো, খুব তো সিবিআই চেয়েছিলেন, আরজি করে কিছু করতে পারলো। এই যে এত উঁচু লেভেলের সেটিং, যাতে যে অসহায় বাবা মা রাজ্যের পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই চাইলেন, আজকে যে মানুষ সেই কাকু কাকিমার মুখের দিকে তাকিয়ে লড়াইটা করছিলেন যে আর কোনো বাড়িতে যাতে এই ঘটনা না ঘটে, সেই মানুষ তো আজকে অসহায়, হতাশ। এই হতাশার জায়গা, অসহায়তার জায়গাটাকে তৃণমূল হচ্ছে, নোটিশ তো পাঠাচ্ছেন, কিন্তু এই অসহায়তার জায়গা থেকে, এই হতাশার জায়গা, এবং তারপর আবার ওই যে পাল্টা চাপ, নোটিশ পাঠানো, মামলা করা, এই করা ওই করা, এতে করে মানুষকে খানিকটা সময় বিভ্রান্ত করে রাখা যায়। কিন্তু অতীতেও মানুষ এই বিভ্রান্তি কাটিয়ে, এই যখন আরজি করের ঘটনায় রাত দখল হয়েছে, দ্রোহের কার্নিভাল হয়েছে, জনতার চার্জশিট হয়েছে, তারপরেও মানুষ লড়াই করেছেন চাপ কাটিয়ে। গতকাল মিড ডে মিল কর্মীরা যে রাস্তায় লড়াই আন্দোলন করলেন তাদের মাইনে বাড়ানোর দাবিতে, তাদের অধিকারের দাবিতে, সেটা তো ওই চাপটা কাটিয়েই করছেন। বাড়ি ফিরে গিয়ে, জেলায় ফিরে গিয়ে তাকে যে কোনো আক্রমণের মুখোমুখি হবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই আক্রমণের চাপ কাটিয়েই, ওই ভয় কাটিয়েই তারা লড়াই করছেন। এই লড়াই ভবিষ্যতেও হবে, আমরা আশা রাখছি। দাদা 28শে আগস্ট
টিএমসিপির এই যে প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে, ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ে একটা বিতর্ক চলছিল, কিন্তু এবারে আমরা দেখলাম যে কলকাতা ইউনিভার্সিটির যিনি ভিসি ম্যাডাম রয়েছেন তার কাছে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল তারা পর্যন্ত পাঠাচ্ছেন, কারণ ছাত্রছাত্রীরা নাকি পরীক্ষায় বসতে চান না। মানে একটা ছাত্রছাত্রীর কাছে ইউনিভার্সিটি পরীক্ষায় সে বসবে কি বসবে না এটা তার সিদ্ধান্ত হতে পারে কি? পশ্চিমবাংলার পড়াশোনার ব্যবস্থাটাকে তৃণমূল লাটে তুলে দেওয়ার চেষ্টা করেছে। বিজেপি যে নিউ এডুকেশন পলিসি চালু করেছে তার অনুসরণ করেই পশ্চিমবাংলাতেও ওই রকম একটা পলিসি চালু করে পশ্চিম শিক্ষা ব্যবস্থাটা লাটে উঠে গেছে। জয়েন্টের রেজাল্ট কতদিন পর বেরোলো, কলেজে ভর্তি নিয়ে টালবাহানা, স্কুলগুলো একের পর এক উঠে যাচ্ছে, বেসরকারি স্কুলে ভর্তি হতে বাধ্য হতে হচ্ছে ছেলেমেয়েরা। আর বেসরকারি স্কুলে বেশি পয়সা না থাকলে, বাবা মার ভালো রোজগার না থাকলে সেই স্কুলে ভর্তি হওয়া সম্ভব না, একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আজকে পশ্চিমবাংলার মানুষ দাঁড়িয়ে আছে, এবং এই পরিবেশ পরিস্থিতির মধ্যে এমন ছাত্র ছাত্রীরা তাদের নাম করে কথা বলা হচ্ছে যে আমরা পরীক্ষা দিতে চাই না। পরীক্ষা দিতে চাওয়া না চাওয়া এটা ছাত্রছাত্রীদের ইচ্ছার ওপর নির্ভর করতো না আগে যখন আমরা পড়াশোনা করেছি। ইউনিভার্সিটি ঠিক করতো কবে পরীক্ষা হবে। এখন এই যে ছাত্রছাত্রীদের নাম করে তৃণমূলের পক্ষ থেকে এই চাপটা দেওয়া হচ্ছে, এটা একেবারে অনর্থক। কারণ আমরা যখন এসএফআই করেছি, আমরা এসএফআই করার সময় স্লোগান ছিল স্টাডি অ্যান্ড স্ট্রাগল। আগে স্টাডি, তারপরে স্ট্রাগল। তাহলে পড়াশোনাটাই যদি ঠিকমতো না হতে পারে তাহলে কার জন্যে স্ট্রাগল আর কার জন্যে সমাবেশ? শিক্ষা ব্যবস্থাটা ভালো করার জন্যই তো সমাবেশ। কিন্তু সম্ভবত 28 তারিখে যারা সমাবেশে যাচ্ছেন তাদের সাথে শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। নিউ এডুকেশন পলিসি কী, তার ভালো মন্দ সেটা নিয়ে আলাপ আলোচনা হবে কিনা তাদের কোনো ব্যাপার নেই। জয়েন্টের রেজাল্টটা কেন দেরি করে বেরোলো, তাহলে আমরা একটা ডেপুটেশন দিতে যাই কি আমরা একটা মিছিল করি, সেসব তাদের ব্যাপার নেই। কী ব্যাপার আছে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যারা এগুলো করছেন তাদের সাথে শিক্ষার কোনো যোগাযোগ নেই, এবং যারা ভিসি ম্যাডামের ওপরই চাপ তৈরি করছেন তারা যে একেবারে ঘনিষ্ঠভাবে তৃণমূলের কোনো নেতাকে খুশি করে ভবিষ্যতে আরও কিছু চাওয়া পাওয়ার আশায় করছেন, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট।